আগের ভিডিওতে বলেছিলাম যে ট্রেজার এনএফটির সাথে বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে লিংক করবেন। আজকের এই ভিডিওতে বলবো যে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ইউএসডিটি কিভাবে ট্রেজার এনএফটিতে ডিপোজিট করব। প্রথমে আমরা ট্রেজার এনএফটি ওপেন করব। ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। নিচে দেখুন অ্যাসেট বলে অপশন আছে, ওখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। নিচে দেখুন বন্ধুরা ডিপোজিট বলে অপশন আছে, এই ডিপোজিট অপশনে ক্লিক করব। তারপর উপরে দেখুন চয়েস চেইন আছে, এই চয়েস চেইনে ক্লিক করার পরে দুটো চেইন আসবে। আমরা সাধারণত নিচে যে ইউএসডিটি টোন চেইন আছে এটাই ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। নিচে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেস আছে, এইটা আমরা কপি করব। পাশে দেখুন কপি করার অপশন আছে, ওখান থেকে আমরা কপি করে নেব। সাকসেসফুলি কপি হয়ে গেছে। এবার আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলব। বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। নিচে দেখুন বন্ধুরা ওয়ালেট বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা এই ধরনের ইন্টারফেস আসবে। সবার উপরে দেখতে পাচ্ছেন স্পট বলে অপশন আছে, ওখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখানে এই ধরনের ইন্টারফেস আসবে। আমরা কি করব, এখানে উইথড্রল অপশনে ক্লিক করব, কারণ আমরা এখান থেকে পয়সা উইথড্রল করে বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট করব। উইথড্রলে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে আমরা ইউএসডিটি ক্লিক করে নেব। ক্লিক করার পরে নিচে এই ধরনের অপশন আসবে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক। আমরা এই উপরের অপশনটা চয়েস করে নেব, সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। উপরে অ্যাড্রেস, নেটওয়ার্ক আর উইথড্রল অ্যামাউন্ট আছে। প্রথমে আমরা অ্যাড্রেসটা এখানে পেস্ট করে নেব, যেটা আমরা ট্রেজার এনএফটি থেকে কপি করেছিলাম, এখানে পেস্ট করে নেব। এরপর নিচে আছে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কে আমরা TRC20 সিলেক্ট করে নেব, কারণ যখন আমরা বাইন্যান্স আর ট্রেজার এনএফটি লিংক করেছিলাম এই নেটওয়ার্ক সিলেক্ট করেছিলাম। এরপর আছে উইথড্রল অ্যামাউন্ট, আপনি যত ইউএসডিটি উইথড্রল করবেন এখানে লিখে নেবেন। আপনি যদি পুরো ইউএসডিটি উইথড্রল করবেন তাহলে পার্সেন্ট ম্যাক্স বলে অপশন আছে, ওখানে ক্লিক করে নেবেন, পুরো ইউএসডিটি চলে আসবে। এরপর উইথড্রলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিচে দেখুন বন্ধুরা কনফার্ম আছে, কনফার্ম করে নেব। কনফার্ম করার পরে ঠিক এই ধরনের ইন্টারফেস আসবে, যেখানে ভেরিফিকেশন চাইছে। ভেরিফিকেশন বলতে গুগল অথেন্টিকেটর ভেরিফিকেশন আর ইমেল ভেরিফিকেশন চাইছে। তাই আমরা প্রথমে ইমেল ভেরিফিকেশন করব। ইমেলে ক্লিক করার পরে ইমেলে ভেরিফিকেশন কোড চলে যাবে। এবার আমি ইমেলটা খুলে এই যে ভেরিফিকেশন কোডটা সেম টু সেম ওখানে টাইপ করে নেব। এক সেকেন্ড বন্ধুরা আমি টাইপ করে নিচ্ছি ভেরিফিকেশন কোডটা। ভেরিফিকেশন কোড টাইপ করার পরে কনফার্ম করে নেব। এরপর আমি গুগল অথেন্টিকেটরের ভেরিফিকেশন কোড এখানে লিখে নেব। এখানে ক্লিক করব, গুগল অথেন্টিকেটরের ভেরিফিকেশন কোড চলে গেছে। এক সেকেন্ড বন্ধুরা, এখানে বন্ধুরা স্ক্রিন রেকর্ডিং হয় না, যার জন্য ব্ল্যাক দেখাচ্ছে। আমি এই কোডটা এখানে সেম টু সেম লিখে নেব। এক সেকেন্ড বন্ধুরা আমি কোডটা লিখে নিচ্ছি। এরপর আমি সাবমিট করব। সাবমিট করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন উইথড্রল প্রসেসিং হচ্ছে। 1 থেকে 2 মিনিট লাগবে, এই অ্যামাউন্টটা ট্রেজার এনএফটিতে ডিপোজিট হয়ে যাবে। আপনি এখানে ভিউ হিস্ট্রিতে গেলে দেখতে পাবেন আপনি যত অ্যামাউন্ট উইথড্রল করেছিলেন এখানে ওটা মাইনাস হয়ে গেছে। বন্ধুরা ট্রেজার এনএফটিতে ইউএসডিটি চলে এসেছে, আপনাদের দেখাচ্ছি আমি। ট্রেজার এনএফটি খুলবেন, এখানে অ্যাসেটে যাবেন। অ্যাসেটে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। উপরে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পরে হিস্ট্রি আছে, হিস্ট্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে 86.37 ইউএসডিটি এখানে সাকসেসফুলি ডিপোজিট হয়ে গেছে। এখানে ফিস হিসাবে 1 ইউএসডিটি কেটে নিয়েছে, বাকি অ্যামাউন্ট আমার ট্রেজার এনএফটি অ্যাকাউন্টে চলে এসেছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই আপনাদের, যদি আপনি ট্রেজার এনএফটিতে অ্যাকাউন্ট খুলতে চাইছেন তাহলে ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে লগ ইন করতে পারবেন না। আপনাদের যদি কেউ ট্রেজার এনএফটি মেম্বার আপনাকে যদি ইনভাইট করে লিংক দিয়ে, তবে গিয়ে আপনি জয়েন করতে পারবেন।